আসসালামু আলাইকুম গাইজ, আপেল স্কোয়াড থেকে আপেল মাহমুদ আছি আপনাদের সাথে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। অনেকদিন যাবত আপেল স্কোয়াড থেকে কোনো রকম ভিডিও আপলোড করা হয় না। আপনারা অনেকে প্রশ্ন রেখেছেন কেন আমি এত দেরিতে ভিডিও আপলোড করি। আসলে আমি এমন কিছু জিনিস আপনাদেরকে জানাতে চাই যেগুলো সত্য, এবং আপনারা অনেক আগেই জানেন যে আপেল স্কোয়াড কখনো মিথ্যা খবর নিয়ে আপনাদের মাঝে প্রচার করতে চায় না। যেহেতু বরবাদের টিজার চলে এসেছে, বরবাদের টিজার এসেছে গত পরশু সন্ধ্যা 6:30 একটু পরে। আমি কেন এতদিন পর, মানে অর্থাৎ 2 দিন পর টিজার সম্পর্কে এখন আপনাদের সাথে ভিডিও আপলোড করছি, এরকম প্রশ্ন আপনাদের অনেকের মাঝে থাকতে পারে। বাট আমার কাছে মনে হয়েছে যে টিজারটা সম্পর্কে খুব ভালোভাবে জানানোটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে। যারা সাকিবিয়ান আছে তাদের কাছে এই টিজার সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্যই আজকে আমার এই ভিডিও। তো শুরুতেই টিজার সম্পর্কে আমরা যে জিনিসটা বলতে চাই যে এখানে সবচেয়ে ভালো লুক ছিল সেটা হচ্ছে শাকিব খানের লুক। শাকিব খান নিজেকে দিনকে দিন ছাড়িয়ে যাচ্ছে। আমরা ভেবেছিলাম তুফানের পরে হয়তো বাংলাদেশে আর কোনো রকম এত হাইপ তোলা কোনো টিজার বাংলাদেশে আসবে না, কিন্তু দেখুন মাত্র 1 বছরের ব্যবধানে সেই তুফানকেও, অর্থাৎ শাকিব খানকে নিজেই ছাড়িয়ে গেছে এই বরবাদের টিজার দিয়ে। আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। তার লুক, অ্যাকশন, সব ধরনের ডায়লগ ডেলিভারি সব কিছুতেই মনে করেন নিজেকে ছাড়িয়ে গেছে। আমার কাছে মনে হয় এই বরবাদ, এই যে মেহেদী হাসান হৃদয় বরবাদ নিয়ে এত কথা বলছিল, আমরা অনেকেই তাকে নিয়ে ট্রল করেছি, মামুনের সাথে তুলনা করেছি। বাট আমার কাছে মনে হয় এই টিজার দেখার পর যারা তার মানে হেটার্স আছে তারাও বলতে বাধ্য হবে যে না, মেহেদী হাসান হৃদয় খুব ভালো একটা টিজার দিয়েছে আমাদেরকে। এবং শাকিব খানকে নিয়ে এটা তার প্রথম সিনেমা, শাকিব খানের সাথে এক কথায় তার প্রথম সিনেমা, এবং প্রথম সিনেমায় তিনি যা করতে যাচ্ছেন আমার কাছে মনে হয় ইন্ডাস্ট্রিতে এটা ব্লাস্ট হবে। কিন্তু আমার কিছু কিছু জায়গায় এই টিজারে কিছুটা খাপছাড় লেগেছে। আপনাদের অনেকের সাথে হয়তো আমার কথাটা মিলবে না, বাট আমার কাছে যেটা মনে হয়েছে, আমি ব্যক্তিগত অপিনিয়ন যেটা, সেটাই আপনাদেরকে তুলে ধরছি। এখানে স্পষ্টত এই টিজারের মধ্যে দেখানো হয়েছে একটা মিছিলের মধ্যে জনগণ যে ব্যানারগুলো নিয়েছে, যে প্যাকেটগুলো নিয়ে এসেছে, সেখানে কিন্তু স্পষ্টই লেখা আছে যে নিহা হত্যার বিচার চাই এবং আরিয়ানের ফাঁসি চাই। এই সিনেমাতেই, এই টিজারের মধ্যেই শাকিব খান কিন্তু একটা ডায়লগে এরকম কিছু বলেছে যে নিতুকে না পেলে আমি নিতুর জন্য সবকিছু করে দিতে পারি। নিতুরে না পারলে আমি পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি। আমার বর্তমান ভবিষ্যৎ আমি ভাবি না, আমার সবকিছু নিতুকে জন্য। আবার এখানেই টিজারের মধ্যেই তার বিচার চাই এবং আরিয়ানের ফাঁসি চাই বলে এরকম একটা প্যাকেট ঝোলানো আছে। এখানে স্পষ্টতই মেহেদী হাসান হৃদয় আসলেই কি এটা কোনো প্রমোশনের কারণে এটা করেছে বা ইচ্ছে করে রিভেল করেছে, নাকি এটা ভুলক্রমে হয়ে গেছে, এটা আমি আসলে জানি না। যদি ভুলক্রমে হয়ে থাকে তাহলে খুবই মারাত্মক একটা ভুল হয়েছে টিজারের মধ্যে। তারপর দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা হচ্ছে বরবাদের যেই নেম প্লেটগুলো আছে এগুলো আমার কাছে মনে হয়েছে মোবাইল দিয়েই কাজগুলো করা যায়। আমার কাছে মনে হয় এত বড় বাজেটের সিনেমাতে এই নেম প্লেটগুলো আরো সুন্দর হওয়া বা আরো ভালো হওয়া খুব জরুরি ছিল। যাই হোক, আমার কাছে মনে হয়েছে যে 1 মিনিট 44 সেকেন্ডের যেই ট্রেলারটা বা টিজারটা যেটা দেখানো হয়েছে, আমার কাছে মনে হয় সবারই ভালো লেগেছে। যারা সাকিব হেটার্স আছে, যারা সাকিবিয়ান আছে, সবারই এই টিজারটা ভালো না লেগে উপায় নেই। আমার কাছে মনে হয় এই সিনেমাটা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ইন্ডাস্ট্রি হিট বা অন্য কিছু করতে যাচ্ছে। আমার কাছে মনে হয় তুফানকেও ছাড়িয়ে যাবে এই সিনেমা। তবে অবশ্যই বাংলা চলচ্চিত্রের সাথে আমরা সবসময় আছি, সবসময় থাকবো। বাকি যে সিনেমাগুলো আছে, জঙ্গলি বা আরো যে সিনেমাগুলো মুক্তি পাবে, সবগুলো সিনেমারই শুভকামনা আমরা জানাই। কিন্তু তারপর আমার মনে হচ্ছে বরবাদের কাছে এই সিনেমাগুলো টিকে থাকতে পারবে না। যদিও জঙ্গলি সিনেমাটা নিয়ে কিছুটা আমি আশাবাদী, আমি ব্যক্তিগতভাবে আশাবাদী, বাট আমার কাছে মনে হয় বরবাদের কাছে কোনো সিনেমাই টিকতে পারবে না। বরবাদের আশেপাশে অন্য কোনো সিনেমাগুলোকে আমি দাঁড় করাতে পারছি না। সো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই সিনেমা হলে এই বরবাদ সিনেমাটি দেখতে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপেল স্কোয়াডের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।